একদিন আমি চলে যাব 300-400 বছর পরে আমার নামটাও থাকবে না, ইউটিউবের পাতায় থেকে মুছে যাবে, আমার কন্টেন্ট ক্রিয়েটাররা দুনিয়া থেকে চলে যাবে। কন্টেন্ট ক্রিয়েটার চলে গেলে দেখবেন ইউটিউব থেকে আপনার অটোমেটিকলি ওয়াজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইরা, একটা কথা বলে দিয়ে যায়, মানুষ চলে গেলে মানুষ ভুলে যায়। ওই কবরের মধ্যে যদি ঢুকতে পারতাম, দেখতাম মানুষটা কেমন আছে। দেখবেন বডিটা, এই যে এত সুন্দর বডি, চেহারার মধ্যে সোনো দেয়, পাউডার দেয়, কত কিছু দেয়। এবার চেহারাকে কত সুন্দর যত্ন করে, বডিটার মধ্যে তেল দেয়, মাথার মধ্যে তেল দেয়, শরীরটা অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। কিন্তু এই বডিটা যখন কবরের মধ্যে যায়, এই কবরের মাটি একদিন, 2 দিন, 3 দিন পর চোখগুলা ফুটটা ফুটটা বাইরে যায়, পেটটা আস্তে আস্তে বড় হয়ে যায়, টাস করে ফুটটা যায়, দুর্গন্ধ ছুটে, বডির ভিতর দিকে অনেকগুলো কিরা বের হয়, কিরা খাইতে থাকে। এত সুন্দর বডি মাটির সঙ্গে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। এই চোখের মধ্যে নবীর সবুজ গম্বুজটা ভাসান, দেখবেন এই হায়দ্রাবাদ ঘুমাই থাকবেন, বাঙ্গা গরু নবীর দিদার নসিব হয়ে গেছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ।
কি উপায় হবে আমার। এই মুহূর্তে মরণ ঘাটে পড়ে গেলে হায়দ্রাবাদে আমার পাশে আমার মা আছে, বাবা আছে, বোন আছে, সব বসা আমার মরণের যন্ত্রণা লাঘব হবে না। নবী বলেন রুহুটা নেওয়ার সময় কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা খেলা হয়, খেলা। রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের একটা জ্বালা আছে, জ্বালা। নবী বলেন আজরাইল একটা ধাও মারবো হায়দ্রাবাদ, আজরাইলকে দেখাই আপনার হাড্ডির জোড়াগুলা খুলে যাবে। নবী বলেন সাকরাতুল মাউতের সময় আজরাইলে যে দাওনা মারে না, রক্তগুলো ওই যে ধারাবাহিকতা আছে, রক্ত হুট করে ভানিত না। আজরাইল দেখার পরে যখন দাও মারবে তখন এই দাও খাইয়া রক্তগুলা যখন ছিঁড়ে যাবে তখন রক্তের কানেকশন নষ্ট হয়ে যাবে, তখন আস্তে আস্তে রক্তগুলা পানি হবে। কি হবে? পানি হবে। আর আমার দেশের মধ্যে একটা অভ্যাস আছে মানুষের, এইগুলো কয়া দিয়া যায়, এগুলো কাজগুলো করবেন না, এগুলো বন্ধ রাখবেন। দেখবেন অসুস্থ হয়ে গেলে মুমুর শৈলে পরিচয় দেন, বাবা তোমার খালাম্মা আইছে, বাজান তোমার ভাই আইছে, এই পরিচয় করা না। ওই টাইমে তার পরিচয় কোনো লাভ হবে না। মরণের ভাগ ভাইও নিবে না, মরণের কষ্টের ভাগ মাও নিবে না। ওই সময় বলবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই জন্য ওয়াজে কয়ে গেছি, সব কথা এক ওয়াজে কোন জানা কাজ দিয়া যায়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। সুবহানাল্লাহ কোন কেন? ওই মরণের ঘাটে বেশি বেশি করে কানের কাছে তালকিন পড়বেন আর নবীর কালিমা পড়বেন। আমার নবী আপনার নবী বলেন ওই মরণের ঘাটে আজরাইলে ধাওটা দেওয়ার সময় সাকরাতুল মউতের যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘরের পাশে আমার মা বসা, ভাই বসা, কেউ জানে না আমার সঙ্গে আজরাইলের ধাওয়া পাল্টা দাওয়া চলতেছে। আজরাইলে আমার উপর একটা তুফান চালাইছে, ঘরের মানুষ থার্মোমিটার দিয়ে মাপতে পারতেছে না। আজরাইলে ঘরের মানুষটার উপরে তুফান চালাইছে, ডাক্তার কবিরাজে কোনো কাজ হইতেছে না। ঘরের ভিতরে আজরাইল তুফান চালাইছে, আইসিইউ কোনো কাজ হইতেছে না, দম বন্ধ হইতেছে, দম বন্ধ হইতেছে। আর ঘরের পাশে মা বাবা আপনজন সব পাশে বসে থাকে। আমার নবী বলেন সাকরাতুল মাউতের সময় আজরাইলে যেই দাউটা মারবো তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে গো, ওই মরণের সময় যার উজু অবস্থায় থাকে অনেক সময় তার মরণ যন্ত্রণা হালকা হয়, ওই সময় যে পবিত্র অবস্থায় থাকে তার মরণ যন্ত্রণাটা হালকা হয়, ওই সময় যে নামাজ কাজা থাকে না তার মরণটা একটু হালকা হয়। আমার নবী আপনার নবী বলেন এই দুনিয়ার মায়া সাইরা যে আল্লাহ এবং তার নবীর প্রেমে পাগল হয়ে যায়, যেই মুহূর্তে পাশে মা বসা, ভাই বসা, সব বসা, আজরাইলটা কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটে, আজরাইলের মাথায় ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এমন বিশাল বড় আজরাইল হায়দ্রাবাদে আইসেনি, আইসেনিও দেখছেন নি? ওই যে 16 বছর আগে একটু যাওয়ার লাগে যেতাম নি, তখন শরীয়তের ওয়াজ করলাম যে পাশে মা বাপ ভাই বোন সব বয়ে থাকবো। আজরাইলে ঢুকিয়া হুট করে রুহুটা লয়ে গেছে, কেউ টেরি পাইছে না, দেখছে তো সার্জারিটা করলো কেমনে? এডি কইছিলাম 16 বছর আগে। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে হায়দ্রাবাদবাসী জীবনে, ঠিক না?
ও বন্ধু, কেউ জানে না, জানে না ওই সময় দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ মরণের কষ্টের ভাগ নিব না। আমার নবী আপনার নবী বলেন, ওই সময়ে যদি কাহার চেহারাটা ফকা লাগে, কিছু মুরব্বী আছি না এলাকার, সারা জীবন দেখবেন এরি ক্ষেত বাসে, কি বাসে, এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, বাউল মিয়া বুঝুনি, এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, আমার ফুত তো এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, দেখবেন ওই যেই মাত্র আসর আজানটা দে, ওই মুহূর্তে গড়ের পানি দিয়া, খালের পানি দিয়া উজু করে, উজু করে গামছাটা খুললা ওই লাইলের মধ্যে বিছায় নামাজটা পড়ালা। এই ধান কাটতে কাটতে আর গরুর ঘাস কাটতে কাটতে চেহারা একদম কালা। এই লোকটা মারা যাওয়ার পরে দেখবেন তার চেহারাটার মধ্যে মানুষ দেখলে কি তারি কালা বেড়াটা মরার পরে কি সুন্দর চেহারাটা হয়েছে রে। রাসূল কই এই লক্ষণটা যার মধ্যে পাইবা মনে করবা তার মরণটা আমি নবীর কালিমা পয়রা মরণ হয়েছে। এমন মরণ আপনারা চাননি? আমরা চাইনি? চাইলে লাভ আসেনি? আমার রাসূল বলছে তোমরা যখন বেহেশত চাইবা, বেহেশত কয়টা বাজান? 8টা। বেহেশত কয়টা? আদন, খুলুদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, ফেরদাউস। রাসূল বলছে তোমরা যখন বেহেশত চাইবা আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউসই চাইবা, চাইতে কম চাইও না। আমি বলছি আল্লাহ আমার টেহার মালিক বানাই দাও, যা দি তারও কি রে 10 তলা বিল্ডিং করতাম না, এটা কইরেন না, এটা না কই কইবেন আল্লাহ আমার টেহার মালিক বানাও, যেন মা বাপ লয়া যেন সোনার মদিনা যাইতাম পারি। নিয়তটা ভালো করবেন, দেখবেন আর ইডা হইব হিডা হইব। রাত্রে আপনি শুয়ে রইছেন, এমন গরম, জানালাটা খুললা ঘুমাইতেছেন বাতাস খাইবার লাগে, যদি নিয়ত করতেন যে আল্লাহ বাতাসটার জন্য না, ফজর আজানটা উইলে এই জানালাটা খুলে রাখলে আওয়াজটা আমার কানের মধ্যে আইব, উইটটা আমি নামাজও যেতে রব। এর দ্বারা কি হইব? আপনি বাতাসও খাইলেন, নামাজও যাইলেন, সারা রাত যে ঘুমাই রইছেন আপনি নফল ইবাদতের সওয়াবও পাইলেন। বাজারে না বইয়া মসজিদে যাইবেন, চুপচাপ বইয়া থাকবেন। রাসূল বলছেন চুপচাপ বইয়া থাকলেও ইবাদতের সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন সময়গুলো কাজে লাগাই। এই যে আজকে বসে রয়েছেন এখানে, এটা কিন্তু জান্নাতের বাগান, কথা কন ঠিক কিনা? এটা কিসের বাগান? এত মানুষ আপনারা এসেছেন, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে কিন্তু অনেক গুনাহগার আসছে না বাজান? চুরি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব গাট্টি লইয়া এখানে আইছে। যদি যাওয়ার সময় যদি 1 ফোঁটা চোখের পানি ফালায় যাইতে পারেন, আপনার কি মনে হয় না যে 1 ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিতে পারে? মনে হয় কিনা বলেন? ওই যে আল্লাহ পাক সবার আগে জান্নাতে দিবেন, আমার জান্নাতে যাবে সবার আগে আমার নবীজি, সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে আল্লাহ বলবে তারে বাইর করে লয়া, সবার পরে যে জান্নাতে যাবে সবার পরে দুজক থেকে তারে বের করবে। তখন আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ তারে চিনমু কিভাবে? আল্লাহ বলবেন যাও, সে তার জীবনে উযু করছিল, যে যে জায়গাগুলো উযুর পানিগুলো লাগছিল এই উযুর জায়গাগুলো দেখবা নূরে চমকাইতেছে। তাইলে কি বের করতে অসুবিধা হবে? এরপরে তারে বের করবে, বের করার পরে তার এক জায়গায় দাঁড় করাবে। তখন ওই লোকটা বলবে আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছেন আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের গেট দেখতেছি, আমার মন চাইতেছে জান্নাতের দরজাটার সামনে যাইতাম। অনেক বড় ওয়াজ কিন্তু কাটতে দিতেছি চালাকি কইরা সময়ের কারণে। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে সে বলবে আল্লাহ এমন একটা জায়গায় তুমি দাঁড় করাইছো জাহান্নামের হাওয়া গালের মধ্যে লাগতেছে, আমার সহ্য হইতেছে না, আমার ওই জান্নাতের দরজাটার সামনে নিয়ে যাও। আল্লাহ বলবে ও বান্দা আমার কাছে আর কিছু চাইবানি? কই আল্লাহ আমি আর কিছু চাইতাম না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে নিয়ে যাবে। এবার ইন দি মিন টাইমে আমার আল্লাহর কাছে বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামের মাঝখানে আর জান্নাতের মাঝখানে ছিলাম, আমারে তুমি জান্নাতের দরজার মধ্যে আসছো, কিন্তু আমার মন চাইতেছে জান্নাতের ভিতরটা একটু দেখার জন্য। আল্লাহ বলবে কম্বক্তার তুমি না আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না, এখন কেন চাইলা?
এবার ডাক দিয়ে কে আল্লাহ আর কিছু চাইতাম না গো, জান্নাতের দরজাটা একটু খুলে দেন। এরপরে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। দেওয়ার পরে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে উঠাইয়া আমার জান্নাতের গেটের মধ্যে আইনা এত সুন্দর করে জান্নাতটা ওপেন করে দিলে আল্লাহ, এত সুন্দর জান্নাত, আমার মন চাইতেছে জান্নাতটার ভিতরে একটু যাওয়ার জন্য। আবার আল্লাহ ডাক দিয়া বলে, তুমি কথা দিয়া কথা রাখোনি, তুমি আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, এখন তুমি আবার আমার কাছে জান্নাতের ভিতরে ঢুকতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি কথা রাখো নাই। এবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তোমার কাছে বলতে চাই, আমার একটু মেহেরবানি করে ভিতরে ঢুকাইয়া দাও। বান্দা ডাক দিয়ে বলবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে যেন নিরাশ না হয়। ও যুবক, তুমি গুনাহ করছো, জিনা করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, তোমার গুনার কথা মা জানে না, বোন জানে না, ভাই জানে না, বন্ধু জানে না, ফেসবুকের বন্ধু জানে না, বাড়িঘরের বন্ধু জানে না, কিন্তু গুনাহগুলো লইয়া লইয়া তুমি ঘুরতেছো। রাতের বেলা যদি আমার আল্লাহরে ডাক দিয়া কয়ে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, সবাই সবাই, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় বন্ধু নাই রে, বান্ধব নাই, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায়। এবার যুবক ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি না বলছো আমার কাছে কিচ্ছু চাইবা না। এবার বান্দা বলে, আল্লাহ আমি আর কিচ্ছু চাইতাম না, একটা বার আমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও না গো। এবার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। জান্নাতের ডাইনে তাকায়, জান্নাতের বামে তাকায়, জান্নাতের সামনে তাকায়, জান্নাতের পিছনে তাকায়, জান্নাতের উপরে তাকায়। এত সুন্দর ফল, এত সুন্দর সিনারি, এত সুন্দর খাবার দেখে মন মানে না। ও আল্লাহ আমার জান্নাতে ঢুকাইছো, আমার কি মনে চাই না তোমার জান্নাতের একটা নেওয়াজ খাওয়ার জন্য? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার না দেখলে আমার সে গোরে হে রইনা মন রে, তুই আমার যে বনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনী, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। এই তাহিরি সদাই বাসে নয় গো, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, অন্ধর চোখের মনি তুমি সাতরা হাজার রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার
আর জীবন একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলো বান্দা তুমি আমার কাছে একের পর এক সব চাইলা। আল্লাহ বলে বান্দা তুমি বারবার ওয়াদা মিস্টেক করেছো। বান্দা বলবে আল্লাহ তুমি খালেক, তুমি স্রষ্টা, সৃষ্টির প্রতি দয়া করা তোমার কাজ, আমি হইলাম তোমার দয়ার ভিখারি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবে আল্লাহ আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার মায়ার ভিখারি, ও বন্ধুরে এই কথাটা শুই না আমার আল্লাহ একটা মুস্কি হাসি মারবেন, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাসি দেখতে কেমন লাগবে, আল্লাহর চেহারা দেখতে কেমন লাগবে? এই আওয়াজ করে করে আল্লাহু আকবার। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? আমার দয়াল নিল আমার মন কারিয়া। আরে আরে কেমন করে নীলয়ে মন, কেমন করে নীলয়ে মন প্রেমে হ্যারি ডাকে দি হিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। কষ্ট হইতাছে বুঝি? মুর্শিদ আমারি মন কর লাগরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, হায়দারাবাদ বাসির কি দাম আছে, যদি না যাহল হইয়ারে আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া। কেমন করে নীলয়ে মন প্রেমে হ্যারি ডাকে দি হিয়া গো আমার আমার দয়াল নিল আমার মন কারিয়া। ওরে বাবা যার গাছ দেখলে তার চিনা যায়। এই শানগুলা গাইতেছি আপনারা সবাই এখানে অনেক তরিকাপন্থী মানুষ ঢুকছেন। ভাবের কথা ভাবুকের কাছে বলতে হয়, রসের কথা রসিকের কাছে বলতে হয়, এশকের কথা আশেকের কাছে বলতে হয়, ভাবের কথা ভাবুকের কাছে বলতে হয়, প্রেমের কথা প্রেমিকের কাছে বলতে হয়। প্রেমিকি সারা প্রেম বোঝা বড় দায়, ঠিক না? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ বলেন ও বান্দা তুই আমার কাছে জান্নাতের ফল খাইতে চাইছস, ফল খাওয়াইলে মালিকের কম্বনি কমব কমেও কমে না, কমে না। হাই 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 ফল খাওয়াই দিছে। এবার কয় আল্লাহ ফল খাওয়াইছ, আমি যদি বাইরে যাই জিন্দিগিটার ফল খাইতে পারতাম না। ও আল্লাহ মায়া পিরা ঢুকায়া কেমনে তুমি ঘর থেকে বাইরে কইরা দিবা? সুবহানাল্লাহ কনা রে। ও আল্লাহ আমার মন চাইতেছে ঘরটার দিকে যেন তুমি আমার বাইরে কইরা না দাও। এই কথা বলার পরে আমার আল্লাহ তারে যে ঘরটার মধ্যে ঢুকাইব, আল্লাহ বলবে বান্দারে আমি তোরে সবার পরে জান্নাতে ঢুকাইলাম, আর তোরে আমি সব চাইতে ছোট জান্নাতটা দিলাম। এবার ডাক দিয়ে কে আল্লাহ এই জান্নাতটা কত বড়, আমার যে ছোট একটা রুম দিছ রুমটা কত বড়। আরে হাদিস শরীফের মধ্যে পাইলাম এই
দুনিয়াটা যত বড় তার চাইতে 10 গুণ বড় হলো পাগলের জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? এবার সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেহমানদারির আয়োজন করবে। ওই মেহমানদারির প্রথম খাবার হবে মাছের কলিজা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দারা খাইব, লাস্টে আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি মেহমানদারি করতেছো, আর দয়ফ মদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। জোরে কন্যা ঠিক কিনা? মেহমানদারি আপনি বড় ভালোবাসেন, আপনি নিজে মেহমানদারি করতেছেন, আপনার নিয়ামত খাইতেছি, কিন্তু যিনি খাওয়াইতেছেন তারে তো দেখবার মনে চাইতেছে, ওই মালিকরে দেখবার লাগে দরখাস্তটা করবে। আপনারা জবান খুলে বলুন, আমরা সবাই আমার মালিকরে দেখতে চাই কি চাই না? ওই আল্লাহরে দেখতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হক কথা বলার দরকার আছে না নাই? আমার নবীরে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? ওলি আল্লাহকে মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য জান্নাতটা যাওয়া বড় সহজ জিনিস, আবার জান্নাতটা যাওয়া বড় কঠিন জিনিস। আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি না, আমরা আল্লাহর পাইবার লাগা নামাজ পড়ি। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগা নামাজ পড়ি না, আমরা নবীরে পাইবার লাগা নামাজ পড়ি। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক রাবিয়া বসরির প্রশ্ন করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? এই জান্নাতের আশা করি না, জাহান্নামরে আমি ডরাই না, আমি আমার মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায় সারা পৃথিবী আমার হয়ে যাবে।